ষষ্ঠ শ্রেণী গণিত পূর্ণমান 20 মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2022 জানুয়ারি মাসের। তো প্রথমটা দেখব কি আছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তো ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 40/5 গুণ 4 আছে, তাহলে সরলটা করলেই বুঝতে পারবো ঠিক উত্তরটা কি। ঠিক আছে, 40/5 গুণ 4। আগে ভাগের কাজ করতে হয়, তাহলে কি হবে 5 8 40 গুণ 4, 4 8 কত 32, তাহলে এটা হবে অপশন সি। ঠিক আছে, 6-এর গুণনীয়কগুলি লেখো। 6-এর গুণনীয়ক কি, আমি 6কে যদি ভাঙি তাহলে 6-এর গুণনীয়ক পেয়ে যাব। 6কে ভাঙবো 3 দুগুণি 6, 3 1 3, তাহলে কী কী পেলাম 1 3 2 6, এটা কোনটা পাবো, এটা অপশান ডি। ঠিক আছে, অপশান ডি। এবার প্রকৃত ভগ্নাংশ কোনটা, প্রকৃত ভগ্নাংশ কোনটা, উপরের অংশটা যদি ছোট হয় আর নিচেরটা বড় হয় সেটাকেই প্রকৃত ভগ্নাংশ বলে। ঠিক আছে, লব-হর দেখলেই বুঝতে পারবো আমরা কোনটা প্রকৃত কোনটা অপ্রকৃত। সত্য মিথ্যা 2-এর ক, সত্য মিথ্যা রং করা অংশটি 1/4 অংশ, তো এটা 1/4 অংশই হবে। আমরা যদি টোটালে গুনি কটা অংশ আছে, তো এটা হচ্ছে সত্য হবে। তার কারণ এখানে কটা আছে আমি দেখছি 1 2 3 4 5 6 7 8, 8টা আছে। এবার আমি যদি 8 করি এখানে, এবার দুটো অংশ হচ্ছে রং করা, তো এখানে 2 করলাম। এটা যদি কাটাকুটি করি 2 1 2 আর 4 দুগুণি 8, তাহলে কত হলো 1/4 হলো। তাহলে ঠিকই আছে, তাহলে এটা লিখব সত্য। ঠিক আছে, কী লিখব, নিচে লিখে দেব সত্য। আচ্ছা, এবার 0.35 দশমিক ভগ্নাংশে 3-এর স্থানীয় মান কত। তো 3-এর স্থানীয় মান ওরা বলেছে 30। 30 যদি শুধু 3 থাকতো এদিকে দশকের ঘরে তখন 30 হতো, কিন্তু এখানে দশমিকের পরে আছে, তাহলে এটা 30 হবে না। ঠিক আছে, এটা 3 দশাংশ হবে। ঠিক আছে, তাহলে কী লিখব, এটা যেটা হবে সেটা হচ্ছে 3/10, অর্থাৎ 10-এর 3, উপরের 3 নিচে 10 হবে এটা। ঠিক আছে, এটা হবে এইরকম। তাহলে কি হলো, এটা হবে মিথ্যা। কি লিখব, মিথ্যা। ঠিক আছে, এটা লিখবে, উত্তর লিখে পাশে মিথ্যা লিখে দেবে। এবার 5 জন রাজমিস্ত্রি একটি কাজ সম্পূর্ণ করতে 6 দিন সময় নেয়। একই কাজ করতে রাজমিস্ত্রির সংখ্যার সঙ্গে সময়ের সম্পর্ক সরল সম্পর্ক। তাহলে এই সরল সম্পর্ক হচ্ছে কি হয়, যখন দিন বাড়ে বা কমে তখন ওদিকেও সময় বাড়বে। ঠিক আছে, 5 জন মিস্ত্রি, তো আমি যদি মিস্ত্রির সংখ্যা বাড়িয়ে দিই বা মিস্ত্রির সংখ্যা কমিয়ে দিই, তাহলে কি হয়, জন আর দিনে জন কমলে দিন বাড়বে না, জন যদি কমে যায় তাহলে দিন বাড়বে, আবার জন যদি বেড়ে যায় তাহলে দিন কমবে। তাহলে এটা ব্যস্ত সম্পর্ক, এটা সরল সম্পর্ক না, সেই জন্য এটা মিথ্যা। এবার 3-এর অঙ্কগুলো করব। 3-এর ক, মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজাও। তো ছোটো থেকে বড় সাজাবো, দেখে নাও কী করে করছি। মানের ঊর্ধ্বক্রমে সাজাতে গেলে আগে অঙ্কগুলোকে ঠিক সাজিয়ে নেব, কোনটা ছোট কোনটা বড় বুঝতে পারবো। লেখা আছে 13.3, 13.3 সমান সমান করব 133/10, কারণ এখানে যে দশমিকটা আছে এই দশমিকটা আমি এখানে দিইনি। ঠিক আছে, এখানে যে দশমিকটা ছিল এই দশমিকটা 3 দশমিকটা উঠিয়ে দিলাম, সেজন্য 1 পেলাম আর 0, তাহলে 133/10 হলো। একই রকম করে 11.3 আছে, তাহলে কি করব 11 3 আর দশমিকটা উঠিয়ে দিয়েছি সেই জন্য
1 আর দশমিকের পরে একটা সংখ্যা আছে তাই 0, ঠিক আছে। তাহলে 113/10 হলো। তারপরে আছে 1.33, মানে 1.33, 1.33, 1.33 সমান কী হবে? 133/100 হবে, কারণ দশমিকের পরে দুটো সংখ্যা আছে, একটা 3, একটা 3, দশমিকের জন্য 1 আর দুটোর জন্য দুটো 0। এবার কি আছে? এবার 2.38, 2.38-কে কী করব? একই রকম হবে 2.31 সমান সমান আমি কী লিখব? 231/100। এখানেও তাই, 3 আর 1-এর জন্য দুটো 0, দশমিকের জন্য 1। এবার কি করব? এদের মধ্যে লসাগু করব। লসাগু কত হবে? হাইয়েস্টটাই সবসময় লসাগু হয়। লসাগু কত হবে? একটা করে গুণ দিয়ে দিই। লসাগু হবে 100, ঠিক আছে। লসাগু কত হবে? 100। সব থেকে বেশি যেটা সেটাই লসাগু হয়। এবার কি করব? এদিকে আমি প্রথম থেকেই কাটি। এদিকে 0, এদিকে 0 কেটে দিলাম, ওদিকে একটা 0 থাকলো উপরে, তাহলে কি হবে? 1, 3, 3, আর এদিককার 0 বসিয়ে দিলাম এখানে, 1330। এখানেও তো একটা 0 কাটলাম, 1, 1, 3, 0। এখানে তো দুটো 0ই কেটে যাবে, তাহলে শুধু হবে 1, 3, 3। এখানে একটা 0, দুটো 0, একটা 0, দুটো 0 কাটলাম, তাহলে হবে 2, 3, 1। তাহলে ছোটো কোনটা? 133 হবে ছোট, তাহলে সেটাকে আগে লিখব। তাহলে লিখব মানের ঊর্ধ্বক্রমে যদি সাজাই তাহলে কি হবে? 133 আগে লিখব। 133 অর্থাৎ 1.33, 1.33, লেস দ্যান চিহ্নটা দেব। হায়ের ভিতর যে থাকে সে বড় হয়। তারপরে লিখব 2.31, ঠিক আছে। 133-এর পরে কে? 231 ছোট। তারপরে কি আছে দেখব উপরে, এখানে 1130 আছে, আর 1300 আছে, তাহলে 1100টা তারপরে ছোট লিখব। 1100 অর্থাৎ এদিকে দেখব 11.3, 1100 অর্থাৎ কি? 11.3। তারপরে কত আছে এটা? 13.3, 1330, তাহলে কি লিখব? 13.3, ঠিক আছে। এ হয়ে গেল মানের ঊর্ধ্বক্রমে সাজানো। এবার নেক্সট অঙ্ক করব। নেক্সট অঙ্ক কী আছে দেখি। নেক্সট অঙ্ক আছে 262 সেমিকে মিটারে প্রকাশ করো। 262 সেমিকে মিটারে প্রকাশ করতে গেলে 62 সেমিকে কী করতে হবে? 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 262 সেমিকে আমি 100 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে? 100 দুগুণী 200। মিটার থেকে সেমি করতে গেলে কী করতে হয়? 100 দিয়ে ভাগ। তাহলে 2, 6 দশমিক দিয়ে আমি 0 নেব, তাহলে কী হবে? 6 দিয়ে হবে 600। তারপরে 2, 0 নামলো, আবার দশমিকের জন্য আমি 0 পাবো, তাহলে কী হবে? 2, 100, 200, ঠিক আছে। তাহলে কত হলো? 2.62 মিটার। তাহলে অ্যান্সার কী হবে? 262 সেমি সমান 2.62 মিটার। লিখব অতএব 262 সেমি সমান 2.62 মিটার। ঠিক আছে। এবার নেক্সট অঙ্ক দেখব কি আছে। নেক্সট অঙ্ক আছে
8-এর 5 এই ভগ্নাংশটিকে ছবির সাহায্যে দেখাও। তো কী করে 8-এর 5 নিচে ছোটো হচ্ছে, তাহলে আমি সবার ফার্স্টে 5টা ভাগ করে নেবো, ঠিক আছে। 1 2 3 4 5, তো 5টা ভাগ করলাম। 5টা ভাগ করার পর আমাকে এখানে 8টা ভাগ দেখাতে হবে। তো আমি কী করব, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। এবার আমি এটাকে একটু রং করে নিচ্ছি। তাহলে ছবিটা দেখে নাও। তো ফার্স্টে আমি 5টা টুকরো করলাম, তারপরে বাকি যেই 4টে ছিল সেই 4টেকে আবার 2টো করে টুকরো করে দিলাম। তাহলে কি হলো, 5 ভাগের 8 ভাগ হয়ে গেল, ঠিক আছে। এবার নেক্সট অঙ্ক করব, দেখব কি আছে। নেক্সট অঙ্ক আছে, একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমিটার এবং পিছনের চাকার পরিধি 35 ডেসিমিটার, কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি, কমপক্ষে আছে মানে কি করব, কম এরকম বোঝালেই আমরা সেটাকে কি করি, লসাগু করে দেবো। তাহলে লিখব 14 আর কত আছে 35, 2 দিয়ে 7 দুগুণি 14, 2 দিয়ে করবো না, 5 দিয়ে করব। 2 দিয়ে আমি করতে গেলাম তো দেখছি 7 দুগুণি 14 হচ্ছে, 2 দিয়ে তো 35 মিলছে না। তখন 2-এর পরে আমি 7 দিয়ে যদি করি তাহলে দেখব দুটোই হয়ে যাবে, 7 দুগুণি 14 আর 5 7 35। সেটা লসাগু কত করব, এই লসাগু লিখে দেব। অতএব 14 ও 35 এর লসাগু কত হবে, 7 2 5 গুণ করে দেবো, তাহলেই হয়ে যাবে। লিখব 7 গুণ 2 গুণ 5, গুণটা এখানেই করে দেবো। 7 দুগুণি কত, এখানে 14 আর এখানে 5, ঠিক আছে। 5 14 কত, 5 14 70। তাহলে বলেছে কত ডেসিমিটার, কতটা গেলে হবে, তাহলে লিখব কমপক্ষে 70 ডেসিমিটার গেলে লিখব। অতএব কমপক্ষে চাকাটি কতটা যেতে হবে, লিখব চাকাটি কমপক্ষে 2টি সত্তর ডেসিমিটার বা ডেসিমিটার লিখবে, ডেসিমিটার গেলে একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে। একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে।
ঠিক আছে, এবার নেক্সট অঙ্ক করব, কী আছে দেখব। নেক্সট অঙ্ক আছে 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টর লাগবে। তাহলে আমি ফার্স্টে লিখে দেব জমির পরিমাণ, ঠিক আছে, শুধু জমি লিখছি, লিখব জমি, আর লিখব সময় কত, 10 দিন, লিখব সময়, আর কি আছে ট্রাক্টর। ঠিক আছে, জমি কতটা আছে 360 বিঘা, লিখব 360 বিঘা। সময় কত লাগবে 20 দিন, 20 দিন, আর ট্রাক্টর কটা লাগবে 4টি। তারপরে আছে জমির পরিমাণ 1800 বিঘা, আর কি কদিন লাগবে 10 দিন, 10 দিনে ট্রাক্টর কটা লাগবে, ঠিক আছে, ট্রাক্টর সংখ্যা কত, লিখব এটা, কি লিখব 360 বিঘা জমি, লিখব 360 বিঘা জমি 20 দিনে কটা ট্রাক্টর লাগবে, 360 বিঘা জমি 20 দিনে 4টি ট্রাক্টর। তিনশো 60 বিঘা জমি 20 দিনে 4টি ট্রাক্টর। তাহলে 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে কটা লাগবে 4টি ট্রাক্টর। তাহলে আমি লিখব 1 বিঘা জমি চাষ করতে লিখে নেবে। তো চাষ করতে কি হবে 20 দিনে কটা ট্রাক্টর লাগবে 4 × 360টি ট্রাক্টর। ঠিক আছে, এবার লিখব আবার 1 বিঘা জমি 1 দিনে চাষ করতে কটা ট্রাক্টর লাগবে 4 × 360, 4/360 গুণিত 20টি ট্রাক্টর। ঠিক আছে, এবার কি করব, এবার লিখব 1800, কি লিখব 1800 বিঘা, কি লিখব 1800 বিঘা জমি। তাহলে কি হলো 1800 বিঘা একদিনে, তাহলে এটা কি হবে 4 × 20 × 1800/360টি ট্রাক্টর লাগবে। ঠিক আছে, এবার 10 দিনে করতে কত লাগবে সেটা করে নিচ্ছি। লিখব 1800 10 দিনে, তাহলে কী করলাম 1800 বিঘা 10 দিনে কত টাইম লাগবে, তাহলে কি করব 10 নিচে দিয়ে দেবো। এবার কারাকুরিটা করে নেব। কারাকুরিটা কি করব, তাহলে 4 × 20, তাহলে 0 আর 0 কাটলাম, আবার এই 0 আবার এই 0 কাটলাম, 18 দুগুণী কত 36, ঠিক আছে, 18 দুগুণী
36 আর 2 দিয়ে কি করব, এই 4কে কেটে দেব। তাহলে 2 দিয়ে কিসে কাটবো, 2 দুগুণে 4। এবার 20 আর 2 পড়ে থাকলো, তো কী পড়ে থাকলো, 2 আর 20, এদিকে 2 থাকলো আর 20, তাহলে 20 দুগুণে কত, 40। তাহলে কটা ট্রাক্টর লাগবে, 40টি। ঠিক আছে, এবার লিখে দেবো অতএব 40টি ট্রাক্টর লাগবে। ঠিক আছে, অতএব 40টি ট্রাক্টর লাগবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আবার পরের দিন নেক্সট সাবজেক্টের ভিডিও নিয়ে আসবো। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে ভুলবে না। সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে। ঠিক আছে, এই অঙ্কটা আমি পুরো ছোট করে দেখিয়ে দিচ্ছি একবারে। তো বেশি ছোট করে আসবে না, পরপর আবার দেখে স্টপ করে করে নেবে।